নুরুল হক নূর একটা দলের মঞ্চে যাওয়া মানেই ওই দলের সাথে তিনি নির্বাচন করবেন, ওই দলের সাথে আমাদের সব বোঝাপড়া হয়ে গেছে, বিষয়টা এরকম না। গণ অধিকার পরিষদ সবার সাথে সম্পর্ক রেখেই সামনের দিকে এগিয়ে যাচ্ছে। রাজনীতিতে কেউ আমাদের শত্রু না, আবার রাজনীতিতে সবাই আমাদের খুব ভালো বন্ধু, সেটাও না। আগামী নির্বাচনে আপনার দলের অবস্থান কি হবে? আপনাকে দেখা যায় বিএনপির সাথে বিভিন্ন বৈঠকে, অন্যদিকে নূর ভাইকে দেখা যায় যে ইসলামী দলগুলোর মঞ্চে বিএনপি সমালোচনা করতে। বিষয়টি কি বিব্রতকর নয়? গণ অধিকার পরিষদ 2021 সালে যাত্রার পর থেকে আমরা শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে আসছি এবং সর্বশেষ গণ অভ্যুত্থানের মাধ্যমে হাসিনার পতন হয়েছে। এই গণ অভ্যুত্থান ঘটাতে গিয়ে অসংখ্য মানুষের জীবনহানি হয়েছে, ছাত্র জনতা শহীদ হয়েছে। এরপরে আমরা একটি নতুন বাংলাদেশ উপহার পেয়েছি। এখন আমাদের দায়িত্ব সবার সাথে সম্পর্ক ধরে রাখা। একটি উদীয়মান রাজনৈতিক দল হিসেবে আমরা সবার সাথেই সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছি। বিএনপির সাথে 2022 সাল থেকে আমরা যুগপৎ আন্দোলন করেছি, একসাথে লড়াই করেছি, এখন আমাদের সম্পর্ক আছে। এখন একটি দলের প্রোগ্রামে যাওয়া মানেই আমাদের সাথে বিএনপির সম্পর্ক নষ্ট হয়ে গেছে, বা আমরা জামাতের সাথে নির্বাচনে যাচ্ছি, বা ইসলামী আন্দোলনের সাথে আমাদের জোট হয়ে গেছে। বিষয়গুলো তো আসলে এরকম না। এখনও পর্যন্ত তফসিল ঘোষণা করা হয়নি। প্রত্যেকটা দলের সাথে আমাদের যোগাযোগ সম্পর্ক আছে। নুরুল হক নূর একটা দলের মঞ্চে যাওয়া মানেই ওই দলের সাথে তিনি নির্বাচন করবেন, ওই দলের সাথে আমাদের সব বোঝাপড়া হয়ে গেছে, বিষয়টা এরকম না। এখন যারা রাজনীতি করে বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য বিভিন্ন ইস্যুর প্রেক্ষিতে আসে। এর মানে এই নয় যে সম্পর্ক সবার সাথে শেষ হয়ে গেছে, বা কারোর সাথে বেশি সম্পর্ক হয়ে গেছে, কারোর সাথে সম্পর্ক নাই, বিষয়টা এরকম না। গণ অধিকার পরিষদ সবার সাথে সম্পর্ক রেখেই সামনের দিকে এগিয়ে যাচ্ছে। রাজনীতিতে কেউ আমাদের শত্রু না, আবার রাজনীতিতে সবাই আমাদের খুব ভালো বন্ধু, সেটাও না। সবার সাথে সম্পর্ক থাকবে, একই সাথে যেখানে যতটুকু আপনার সমালোচনা থাকা দরকার সেটাও থাকবে। এইটাই গণতান্ত্রিক সৌন্দর্য। তবে সেই সমালোচনা যাতে শত্রুতার পর্যায়ে না যায়, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। জি। আগামী নির্বাচন নিয়ে আপনাদের পরিকল্পনা কি? আমাদের দল ইতিমধ্যে 36টি আসন ঘোষণা করেছে। 300 আসনে আমাদের প্রার্থী ঘোষণা করার সিদ্ধান্ত রয়েছে। এরপরে আমরা ইতিমধ্যে কুমিল্লাতে সমাবেশ করেছি, সেখানে আরও 6টি আসন ঘোষণা করা হয়েছে। পর্যায়ক্রমে বিভিন্ন জেলা, উপজেলা বা বিভাগীয় পর্যায়ে আমরা যখন সমাবেশ করব, সেখান থেকে আমাদের পরবর্তী ধাপের প্রার্থীগুলো আমরা এইভাবেই ঘোষণা করব। আপনার দলের প্রধান নুরুল হক নূর উনি পিআর পদ্ধতি চেয়েছেন, অপরদিকে বিএনপির সালাউদ্দিন আহমেদ উনি বলেছেন পিআর খায় না মাথায় দেয়। এই বিষয়ে আপনার মন্তব্য কি? দেখেন, প্রত্যেকটা রাজনৈতিক দল যেহেতু ভিন্ন, সুতরাং এক্ষেত্রে আসলে কিছু বিষয়ে ভিন্নতা থাকা স্বাভাবিক। তবে সর্বশেষ ঐক্যমতের ভিত্তিতে যতটুকু সংস্কার হবে সেটাই সবাই গ্রহণ করবে। জাতীয় ঐক্যমত কমিশন কী জন্য গঠিত হয়েছে? সেখানে কি সবাই যা বলবে সেটাই কি হয়ে যাবে? না। আমি যা বলবো সেটাই হয়ে যাবে? আপনি যা বলবেন সেটাই হয়ে যাবে? না, এখানে ভিন্নমত থাকবে। তো এই ভিন্ন মতের প্রতি আপনার শ্রদ্ধা থাকতে হবে। পাশাপাশি আমাদের মধ্যে যতটুকু ঐক্যমত হবে সেটির আলোকে আমরা সামনের দিকে অগ্রসর হব। আজকে চাইলেই যদি আপনি বলেন সমস্ত কিছুর আপনার ফ্যাসিবাদী কাঠামো বিলুপ্ত হয়ে যাবে, না। আমরা যেমনিভাবে ফ্যাসিবাদী কাঠামো এটা গঠন করতে সময় লেগেছে, ঠিক একইভাবে এটা ভাঙতেও আমাদের হয়তো সময় লাগতেছে। আমাদের যারা ফ্যাসিবাদ বিরোধী শক্তি ছিলাম তাদের মধ্যে সম্পর্ক তো এখনও আছে। তো সেই সম্পর্কের জায়গা থেকে সবাই একসাথে বসছে, কথা বলছে, ঐক্যমত কমিশনে যাচ্ছে, যে যার মতামত ব্যক্ত করছে। তো এইখানে তো আমি খারাপ কিছু দেখছি না। এই যে আলোচনা শুরু হয়েছে সবাই মিলে বসে নতুন বাংলাদেশ গঠন করার যে চিন্তা, এটা তো একটা পজিটিভ দিক।